আসসালামু আলাইকুম। এনসফটটেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা জানেন এনসফটটেক হচ্ছে একটি সম্পূর্ণ ট্রাভেল শুটিং বেসড টিউটোরিয়াল প্ল্যাটফর্ম, ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনি আপনার পিডিএফ ফাইলটিকে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড করে রাখতে পারবেন। ভিউয়ার্স, এটি মূলত আমি দুটি উপায়ে দেখাবো। একটি হচ্ছে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে করতে পারেন, আর একটি হচ্ছে আপনি কিভাবে অফলাইনের মাধ্যমে করতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখানে অলরেডি একটি করে রেখেছি পাসওয়ার্ড প্রোটেক্ট, সেটি দেখছি আমরা। ভিউয়ার্স, আমি যখন এই ফাইলটা ওপেন করতে চাইবো তখন এখানে দেখেন পাসওয়ার্ড যাচ্ছে, অর্থাৎ আমি এখানে পাসওয়ার্ড দিলে এই ফাইলটি ওপেন হবে, আর না দিলে ওপেন হবে না। তো ভিউয়ার্স, এটি কিভাবে করে সেটি আমরা দেখবো আজ। প্রথমটি হচ্ছে ভিউয়ার্স, আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো দ্বারা কিভাবে পিডিএফ কনভার্ট করে এবং পাসওয়ার্ড দেয় এটি দেখব প্রথম। তো ভিউয়ার্স, আমি এখান থেকে নিউ ডকুমেন্ট নামে ফাইলটি ওপেন করছি। ওপেন করার পর আমি ফাইল মেনুতে ক্লিক করছি, দেন হচ্ছে সেভ এজ অপশনে গিয়ে লোকেশনে দেখেছি কোথায় এটি সেভ হবে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে প্রথমে হচ্ছে সেভ এজ টাইপটা এক্সটেনশনটা পিডিএফ দেখিয়ে দিচ্ছি। দেন ভিউয়ার্স, এখান থেকে আপনি অবশ্যই এখানে একটা রিনেম দিয়ে রাখবেন, রিনেম দিয়ে .pdf এক্সটেনশন দেখিয়ে দিন। এখান থেকে দুইটি জায়গা থেকে আপনি প্রোটেক্ট করতে পারেন পাসওয়ার্ড দ্বারা। একটি হচ্ছে অপশন থেকে এনক্রিপ্ট দ্য ডকুমেন্ট উইথ পাসওয়ার্ড এনেবল করে দিতে পারবেন, অথবা আপনি টুলস থেকেও দিতে পারবেন। জেনারেল অপশনে গিয়ে এখানে পাসওয়ার্ড দুইবার একই পাসওয়ার্ড দিয়ে করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে অপশন থেকে করছি, দেন হচ্ছে এনক্রিপ্ট দ্য ডকুমেন্ট উইথ পাসওয়ার্ড এনেবল করে দেন আমি ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে বলছি এনক্রিপ্ট দ্য ডকুমেন্ট আপন সেভিং। তো ভিউয়ার্স, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেটি অবশ্যই অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার হতে হবে এবং 32 বিটসের মধ্যে লেন্থ হতে হবে, ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স, আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, সেম পাসওয়ার্ড এখানেও টাইপ করতে হবে। ওকে, তারপর আমি ওকে দিচ্ছি, পিডিএফ ফরম্যাটে দেখিয়ে দিচ্ছি, দেন হচ্ছে সেভ এ দিলাম। তো ভিউয়ার্স, দেখুন আমার পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে, এবং যখনই আমি এটিকে ওপেন করতে যাব তখনই আমাকে পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। পাসওয়ার্ড দিলে ওপেন হবে, আদারওয়াইজ ওপেন হবে না। তো ভিউয়ার্স, আমরা এখন দ্বিতীয় স্টেপে দেখব কিভাবে হচ্ছে অনলাইনের মাধ্যমে কিভাবে সেটি করে থাকি। তো ভিউয়ার্স, প্রথমে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব, দেন হচ্ছে আমরা এই সাইটটিতে চলে যাব small.pdf.com প্রোটেক্ট পিডিএফ, এই সাইটটি থেকে দিয়ে চলে যাব। আমি আমার ডেসক্রিপশন বক্স সাইটের লিঙ্কটি দেখিয়ে দিব। আমরা এখানে যাওয়ার পর আমরা এখান থেকে চুজ ফাইলটি চুজ করে দিব। তো আমি এখান থেকে আমার ফাইলটি চুজ করে দিচ্ছি। ডকুমেন্ট, দেন হচ্ছে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিব, আবার সেম পাসওয়ার্ড নিচে টাইপ করতে হবে। দেন ভিউয়ার্স, এনক্রিপ্ট পিডিএফ এ ক্লিক করব, আমার এটি প্রসেস হচ্ছে। দেন ভিউয়ার্স, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। এখানে অপশন আছে কিছু, এখানে থেকে ডিভাইস আপনি ডাউনলোড করতে পারবেন, তারপর হচ্ছে সেভ স্মল পিডিএফ, দেন হচ্ছে ড্রপ বক্সে আপনি ডাউনলোড করতে পারবেন, এবং আপনি গুগল ড্রাইভেও ডাউনলোড করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড ওপেন করতে চাইবেন, তখন এটি পিডিএফ ওপেন হওয়ার সময় আপনাকে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি ফাইলটি ওপেন করতে পারবেন। তো ভিউয়ার্স, এইভাবেই আপনি আপনার পিডিএফ ফাইলটিকে অবশ্যই আপনি প্রোটেক্ট করতে পারবেন। ভিউয়ার্স, যদি এই টিউটোরিয়ালটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিনই নিউ ট্রিক্স নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড করা হচ্ছে। ভিউয়ার্স, আমার চ্যানেলের সাথেই করতে ভুলবেন না। তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা ব্যক্ত করি শেষ করছি। আল্লাহ হাফিজ।